हाई फ्रेंड गुड मर्निंग फ्रेंड तुम्हादेरके मौसुमी लाइफ जर्निंगे वेलकम जानाচ্ছি। तो फ्रेंड देखो आज के मर्निंगे तुम्हादेर साथे आमरा एक जगह घुरे घुरे जाबो। तो घुरे घुरे जाচ্ছি जेहेतु तो भाबलाम तुम्हादेर साथे भिडियोटा शेयर करी। आमरा जाচ্ছি पिकनिके। पिकनिकटा होच्छे इको पार्के। तो चलो आमरा इको पार्केर भितरे ढुके गेছি। আর ইকো পার্কে এখন আমরা মিনিমাম 11:30 বাজে তখন আমরা ঢুকেছি। তো এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, কেন বেশি ব্লগটা বড় হয়ে যাবে না হলে। তো দেখো মাম্মামকে একটা প্রথমে হাওয়াই মিঠাই কিনে দেওয়া হয়েছে। তো মাম্মামকে হাওয়াই মিঠাই কিনে দিয়ে আমরা একটু ঘুরু ঘুরু করে নিচ্ছি, যেহেতু তাড়াতাড়ি একটু ঘুরতে হবে, তারপরে একটু টিফিন করব। দেখো এখানে কি সুন্দর পরিবেশ না, দেখলেই মনোরম পরিবেশ, দেখলেই তো মনে হয় যে এখানে বসে থাকি আর কোথাও যাই না। তো একটা জায়গায় খাওয়ার জন্য আমরা বলেছি চলো আমরা চাদরটা বিছিয়ে এখানেই খেয়ে নিই টিফিনটা। তো টিফিনের মধ্যে নিয়ে গেছি বাড়ি থেকে করে সব কিছু লাঞ্চ টিফিন সব কিছুই নিয়ে গেছি। তো টিফিনের মধ্যে আছে কেক, ডিম সিদ্ধ আর লেবু, আর মাম্মামের জন্য একটা চকলেট কেক। তো এগুলো নিয়ে গেছি। তো মাম্মামকে ডিম সিদ্ধটা আগেই দিয়ে দিয়েছি, মাম্মাম ডিম সিদ্ধ খাচ্ছে। আর এইদিকে জানো তো আমার এই জঙ্গলটার সামনে মানে একদম এই প্রাকৃতিক এই সবুজ সবুজ গাছপালার নিচে খেতে যে কী মজা লেগেছে, যে পিকনিক আমি তো খুব মজা পাচ্ছিলাম, কেন আমি অনেক দিন বেরাই না মাম্মাম হওয়ার পরে। তো এখান থেকে টিফিন করার পরে চলে গেলাম একটা ঝর্নার ধারে। আর এই দিদিটা না আমাদের ব্লগ দেখে, জানো তো এখানে হঠাৎ দেখা হয়েছে। দিদিটা আমাদের বলছিল যে তোমাদের সাথে আমার চেনা চেনা লাগছে, তোমরা ব্লগার? আমি বলছি হ্যাঁ। তো এরপর আমরা চলে গেলাম তাজমহলে। তাজমহলে এন্ট্রি নিলাম। তাজমহলে যে এন্ট্রিটা নিয়েছি তো মনে হচ্ছে যে সত্যিকারের জায়গায় আমরা চলে এসেছি, দিল্লি আগ্রা তাজমহল। এত সুন্দর জায়গা বলার মতো না বন্ধু তোমাদেরকে। যারা যারা ইকো পার্কে ঘুরেছো তারা নিশ্চয়ই তোমরা জানো যে ইকো পার্কটা এত সুন্দর জায়গা। তো তাজমহলের এখানে ঘুরে টুরে নিয়ে তারপর চলে যাব আমরা আর একটা জায়গায়। তো এখানে সব কিছু মিলে মিশে একদম ঘুরে মজাই মজা। আর দেখো এখানে দেখেছো ঝর্নার জলগুলো কি সুন্দর লাগছে না, একদম তাজমহলের সামনে। আর এখানে অনেক কিছুই মানে 7 ওয়ান্ডার। তো 7 ওয়ান্ডারে ঢুকলে তোমরা সবাই এগুলো দেখতে পারবে, পিরামিড, তারপর প্যারিসের স্ট্যাচু, সব কিছু A to Z দেখতে পারবে, A to Z। তোমাদেরকে বলে মানে বোঝাতে পারবো না যে একটা জায়গায় ঢুকে 30টা টাকাই নেবে। 30 টাকা নিলে কি হবে, 30 টাকার মধ্যে তোমরা অনেক কিছু দেখতে পারবে। আর এন্ট্রি ফিস তো 30 টাকা, মোট 60 টাকা খরচা। তারপর তো চড়া টড়া তো আছেই। আর এদিকে দেখো চীনের প্রাচীর। আমরা চীনে তো কোনো দিন যেতে পারবো কি না জানি না, তাজমহলেও যেতে পারবো কি না জানি না, কিন্তু ইকো পার্কে এসে কিন্তু সব জায়গায় ঘোরা হয়ে গেল। তাজমহল, চীনের প্রাচীর, রোম, প্যারিস, A to Z জায়গায় ঘোরা হয়ে গেছে। আর এখানে ঘুরতে কিন্তু আমার খুব মজা লেগেছে। এই সিঁড়িগুলো দিয়ে উঠছিলাম যখন মনে হচ্ছিল নামছিলাম, তখন মনে হচ্ছিলো সত্যিকারে চীনের প্রাচীর থেকে নামছি, জানো তো। তোকে এরপরেও দেখবে এগুলো হচ্ছে রোমের জায়গাটার নাম জানি না আমি। তো এগুলো খুব সুন্দর খোপ খোপ ঘর টাইপের, খোপ খোপ জায়গা। তো জিনিসটা না দেখতে ঐতিহাসিক, কিছু ঐতিহাসিক এখানে জিনিস আছে, যেটা ঐতিহাসিক সব কিছুই মিলেমিশে কী বলবো তোমাদেরকে, খুব সুন্দর মানে সাজিয়েছে। আর খুব সুন্দর ডেকোরেশন আর খুব সুন্দর পরিবেশ। তো এখানে তোমরা সবাই ঘরোয়া ফ্যামিলি বলো, মানুষজন নর্মাল মানুষ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড A to Z মানে বয়স্করা সবাই এখানে এসে পিকনিক করতে পারবে। পিকনিক করার মতন স্পট, হেভি সুন্দর স্পট, বলার মতন না। পিকনিকের জায়গায় যদি বলতে চাও তো এইটা হচ্ছে সবথেকে ভালো জায়গা ইকো পার্ক, তো আমি মনে করি ফ্যামিলি ট্যুরে। তো এখানে খাবার দাবার নিয়ে চলে আসবে, এক জায়গায় বসে খাবে, আরও মজা। এখানে দেখো আমার মাম্মাম তো এখানে এসে খুব মজা, কেন জানো তো, এখানে ছাড়া পেয়েছে, একদম খোলা মাঠ পেয়েছে, এখানে দৌড়াচ্ছে ওখানে দৌড়াচ্ছে, মানে ঘুরে বেরিয়ে ওর তো নিজেই টায়ার্ড হচ্ছে না, আমাদের টায়ার্ড করে দিচ্ছে। আর এটা জানো তো কোন স্টেশন? ঘুম স্টেশন। দার্জিলিংয়ের ঘুম স্টেশনেও কিন্তু চলে আসলাম আমরা। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমরা গাড়ি চড়তে গেলে তোমাদের টিকিট করতে হবে। আর মাম্মাম এখান থেকে পুট করে দৌড় মেরেছে, কোথায় চলে গেছিলো ওই দিকে, তো ওকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। লাস্টে অনেক কষ্ট করে ওকে আমরা বের করেছি। তো দেখো এখানে হচ্ছে গোলাপের বাগান। এই বছর না গোলাপটা অনেক কম ফুটেছে এখানে, কিন্তু খুব সুন্দর জায়গা। এখানে যখন গোলাপগুলো ফোটে না দেখতে পুরো একদম মানে খুব সুন্দর লাগে। আর দেখো আমি আমার বরবাবু হেঁটে হেঁটে বেড়াচ্ছি। আর জানো তো এই চশমাটা কার? আমার মাম্মামের চশমা। তো তারপর আমরা অনেক হাঁটাহাঁটির পরে হাঁপিয়ে গেছি। তো আমার বরবাবুকে বললাম চলো আমরা খেয়ে নিই। সেই একই জায়গায় এসে পড়লাম। এখানে এসে চাদর টাদর পেতে বসে তারপরে লাঞ্চ করে নিলাম। লাঞ্চে আছে আমাদের, জানো তো লাঞ্চ
হচ্ছে আছে বিরিয়ানি। আমি বাড়ির থেকেই বিরিয়ানিটা করে নিয়ে এসেছিলাম, বিরিয়ানি করে নিয়ে এসেছি। আর আমার বরবাবু কেটে দিচ্ছে পেঁয়াজ আর শসা। তো দেখো পরিবেশটা দেখেছো, জঙ্গলের মধ্যে খুব সুন্দর লাগছে না দেখতে? চারদিকে সবুজ সবুজ গাছপালা, বড় বড় গাছ, ছোট ছোট গাছ মিলে একদম মাঝখানে বসে বসে লাঞ্চ করো, এতে কিন্তু দেখতেও ভালো লাগে। তো দেখো এখানে হচ্ছে বিরিয়ানি সার্ভ করে নিচ্ছি, আমি বিরিয়ানিটা সার্ভ করছি। আমার বড়কে বলছে বিরিয়ানি খেতে তো তোমার খুব ভালোই লাগে, আমার তো ভালোই লাগে বিরিয়ানি। তো বিরিয়ানির মধ্যে রয়েছে বিরিয়ানি, আলু, মাংস। তো দেখো বড়বাবু শসা পেঁয়াজ কেটে নিয়েছে, তার সাথে কাঁচা লঙ্কাও নিয়ে এসেছিলাম। তো আমার মাম্মামের জন্য একটা চিকেন দিয়েছি, আর রাইস, আর হচ্ছে একটা আলু, ওর জন্য আলাদা করে নেওয়া হয়েছে এগুলো। তো আমি তো খেতে বসে গেছি, আমি খাচ্ছি আর বলছিলাম তো খেতে হেভি টেস্ট হয়েছে। এত তাড়াতাড়ি সকালবেলা রান্না করেছি, আগের দিন অর্ধেক করে রেখেছিলাম, তাও কিন্তু খাবারটা জমে গেছে। আর আমরা দুজন তিনজন মিলেই এসেছি মেয়েকে নিয়ে, তো কিন্তু মজা কিন্তু খুব করেছি। তারপরে দেখো আমি ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে মুখটুক মুছে একটু সাজুগাজু করে মাম্মামকেও একটু রেডি করে দিলাম, অন্য একটা ড্রেস পরিয়ে দিলাম। সারাদিন পরে ওটা ঘোরাঘুরি করেছে। তারপর মাম্মাম অনেকক্ষণ বলছিল যে একটু হরিণ চড়বে, তো হরিণ চড়ার এখানে নিয়ে এসেছি। হরিণ টরিণ চড়ার পর আমরা চলে যাব, একটু সন্ধ্যা হয়ে যাচ্ছে যেহেতু, চলে যাব ঝিলপাড়ের দিকে। তো দেখো এই যে ঝিলপাড়, এখানে হচ্ছে আইফেল টাওয়ারটা আছে, ওখানে আমরা যেতে পারিনি, অনেকটা দূর, দেখতে পাচ্ছ তো। ওখানে কিন্তু দিদি নাম্বার ওহানো হয়, আর এখানেই আমরা একটু বসে থাকবো যেহেতু 5:30টার দিকে ডান্স হবে, যেটা হচ্ছে জলের ডান্স। ঠিক আছে, এটা দেখার জন্য কিন্তু সব এখানে প্রচুর পরিমাণে ভিড় হবে, আর মানে প্রচুর পরিমাণে ভিড় হবে। ওই 6:30 5:30 থেকে শুরু হয়, 5:30 থেকে 6টা অবধি, 7টা অবধি মিনিমাম এখানে হতে থাকে। তো তারপরে আমরা বসে বসে কী করবো ভাবলাম একটু আইসক্রিম খাওয়া যাক। তারপরে আমরা একটু আইসক্রিম খাচ্ছি। তো এর মধ্যেই দেখো সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময় দেখেছো তো, দেখতে কিন্তু চারদিকটা খুব ভালো লাগছে। তো চারদিকটা পুরো আলোয় আলো, আর মানে কি বলবো, লাইটিংয়ে লাইটিং। তো আমাদের এই করে সারাদিনটা কিন্তু বেশ